আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 27শে সেপ্টেম্বর 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথম পাতা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সামরিক হাসপাতাল, বাংলাদেশ নৌবাহিনী সহ অনেকগুলো কিন্তু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন। সো এখানে টোটাল 4টা পেজ আছে। এই টোটাল 4টা পেজ নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সবগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের জব সার্কুলার ভিডি এই পেজটাকে লাইক দিয়ে রাখবেন। এই দুটো জায়গাতে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই 27শে সেপ্টেম্বর 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির একজন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে, সেখানে মূল কী সরকারি এবং বেসরকারি চাকরি প্রকাশিত হয়েছে। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে 460টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা মূলত নাবিক ও এমডিসি নৌ 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এই দেখতে পাচ্ছেন সিম্যান পদে নেওয়া হবে 329 জন, মেডিকেল নেওয়া হবে 13 জন, পেট্রোলম্যান নেওয়া হবে 8 জন, রাইটার নেওয়া হবে 20 জন, স্টোর নেওয়া হবে 22 জন, মিউজ নেওয়া হবে 10 জন, এমডিসি নৌ নেওয়া হবে 8 জন, কুক নেওয়া হবে 28 জন, স্টোয়ার্ড নেওয়া হবে 9 জন, টোপাস হচ্ছে 13 জন। এই পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম এসএসসি 2.50 পেলেই আবেদন করতে পারবেন কয়েকটা ট্রেড বাদে। সো এখানে 329টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই একটা পদে এখানে কিন্তু সায়েন্স থেকে আপনাকে ন্যূনতম 3.50 পেতে হবে, হলে আপনি আবেদন করতে পারবেন। মেডিকেল পদের ক্ষেত্রে আপনাকে জীববিজ্ঞান সহ এসএসসি 3.50 পেতে হবে। আর বাকি পদগুলোতে কিন্তু আপনারা যে কোনো বিভাগ থেকেই আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এটা সম্বন্ধে বুঝতে পেরেছেন। আর এই বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন সামরিক হাসপাতাল, যেটাকে সম্মিলিত সামরিক হাসপাতাল বলে থাকে, 101 জন লোক নিয়োগ করা হবে। নার্স নেওয়া হবে, ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, আয়া, পরিচ্ছন্নতা কর্মী নারী এবং পুরুষ উভয় কিন্তু নিয়োগ করা হবে, ওয়ার্ড বয়। সো এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে 77 জনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী ব্যবস্থাপক আইসি, সহকারী ব্যবস্থাপক উৎপাদন, সহকারী ব্যবস্থাপক অ্যানিমেশন, নিরাপত্তা কর্মকর্তা। এছাড়াও কিন্তু আরও কিছু পদ দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 85 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 4 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেওয়া হবে 1 জন, রিসেপশনিস্ট নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক হচ্ছে 76 জন। এগুলোতে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জায়গাতে কিন্তু আবেদন করা যাবে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাতে 13 জন লোক নিয়োগ করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি, কারণ সরকারের লোগো দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। বাংলাদেশ নেভাল একাডেমিতে অসামরিক পুরুষ শিক্ষক নিয়োগ করা হবে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষকের যোগ্যতা দেওয়া আছে 4 বছর মেয়াদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনাকে কোর্স সম্পন্ন হতে হবে, বা 4 বছর মেয়াদি কোর্স সম্পন্ন হতে হবে, এবং এখানে কিন্তু আবেদনের প্রসেসটা দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা জিডিপি, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এডিসিডব্লিউ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর 4G নেটওয়ার্কের নিয়োগ, মোট পদ সংখ্যা হচ্ছে 874 জন। এইটাতে কিন্তু কেউ ভাই আবেদন করবেন না। এটাতে আবেদন করার পর যদি আপনারা টাকা পাঠাই দেন এদেরকে, আর যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে কিন্তু আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তাই এটাতে কেউ আবেদন করতে যাবেন না। এখানে আবেদন করলে আপনারা বুঝতেই পারছেন কিছু ঘটতে পারে। এরপর অতিরিক্ত মহানগর দায়রা জজ 2 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, গাড়ি চালক নেওয়া হবে। দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর ইকোটেক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে A to Z দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্যাশিয়ার নেওয়া হবে 18,300 থেকে 46,280 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে A to Z দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। এরপর সাউথ এশিয়া পার্টনারশিপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটা পদ দেখতে পাচ্ছেন, শাখা ব্যবস্থাপক নেওয়া হবে, ফিল্ড অফিসার নেওয়া হবে, জুনিয়র ফিল্ড অফিসার নেওয়া হবে।
এগুলো চাইলে আবেদন করতে পারেন। এরপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক ইংরেজি নেওয়া হবে। এখানে এটুদের দেওয়া আছে, আপনারা বাকিটা অংশটুকু এখানে পেয়ে যাবেন। গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটা পদের বিবরণ সহ সব কিছু দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখলেই বাকি অংশটুকু পেয়ে যাবেন। তো আমরা কিন্তু প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায়, কারণ প্রথম পাতায় এবং শেষের পাতায় মূলত মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো দেওয়া থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 18 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক নেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এবার প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে 200টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ একটা বেসরকারি চাকরি, এটা বেসরকারি উন্নয়ন সংস্থা। এর বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ নৌবাহিনীতে 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স 16 বছর থেকে 21 বছরের মধ্যে। ঠিক আছে, তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ 13 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিলিং সহকারী নেওয়া হবে 13 জন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আপনাকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। এখানে A to Z দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট কেয়ারে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশ দেওয়া আছে। এরপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সাথে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রভাষক নেওয়া হবে, মেডিকেল অফিসার নেওয়া হবে। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখবেন। এছাড়াও কিন্তু আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে পেয়ে যাবেন। সেই সাথে এই 4 নম্বর পৃষ্ঠায় যে লাস্টের ডান দিকে দেখবেন অনেকগুলো কিন্তু বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর বর্তমানে কিন্তু সরকারি চাকরির পাশাপাশি যারা বেসরকারি চাকরিতে যোগদান করতে চান তারা এগুলো অবশ্যই দেখবেন, কারণ বর্তমানে কিন্তু বেসরকারি চাকরিগুলোতে অনেক ভালো একটা বেতন দেওয়া হয়। সো যাদের শিক্ষাগত যোগ্যতা হলো তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।